হ্যালো অস্ট্রেলিয়াবাসী, আমি এই মুহূর্তে উপস্থিত আছি জিরাবো কান্ডের ভিতরে। এই যে আমার পিছনের জায়গাটা দেখতে পাচ্ছেন, এটি তুরাগ নদীর একটি অংশ। তো এটার পাশেই দেখা যাচ্ছে যে ময়লা আবর্জনার স্তূপ। এই নদী দিয়ে মূলত হচ্ছে পুরো আশুলিয়ার পানিগুলো যাতায়াত করে। রাস্তাঘাটের যত বৃষ্টির পানি থেকে শুরু করে যত পানি আছে, শিল্প কারখানার সকল পানিগুলো যাতায়াত করে। আমি একটু এই ব্রিজের অপর পাশটাও আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এটি হচ্ছে ব্রিজের অপর পাশ। এটি মূলত চলমান বহমান একটি নদী। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই নদীর বর্তমান পরিস্থিতি। তো এখানে আজকে আমার এই ভিডিওটি করার একটি উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য জানতে হলে আমাদেরকে যেতে হবে 2 বছর আগে ফ্ল্যাশব্যাকে। তো চলুন 2 বছর আগে ফ্ল্যাশব্যাকে যাই। ফ্ল্যাশব্যাকে যেতে হলে আমাদেরকে যেতে হবে জামগড়া ইউনিক স্ট্যান্ডে। এটি মূলত জিরাবো থেকে জামগড়া যাওয়ার পথে রাস্তার খণ্ডচিত্র, যেখানে দেখা যায় রাস্তায় পানি জমে আছে বৃষ্টি ছাড়াই। এবং এই রাস্তাগুলো দিয়েই প্রতিদিন প্রায় লক্ষাধিক শ্রমিক তাদের কর্মস্থল, তাদের যে অফিস আছে, গার্মেন্টস সেক্টরগুলো, গার্মেন্টস অফিসগুলো, সে অফিসে যাতায়াত করে। এবং এই রাস্তাগুলোর পাশেই হচ্ছে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান। যেমন এখানে একটি প্রতিষ্ঠান দেখা যাচ্ছে, পাশাপাশি হচ্ছে আরেকটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড। এবং এই যে রাস্তাটি দেখছেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন 4 থেকে 5 হাজার শ্রমিক এই কর্মস্থলে ডিউটি করতে যায়। তো আলহামদুলিল্লাহ, অবশেষে দীর্ঘ 1 ঘন্টা 15 মিনিটের রাস্তা শেষ করে আমরা জিরাবর থেকে ইউনিক স্ট্যান্ডে আমাদের যে মূল জায়গা ছিল সেই জায়গায় পৌঁছালাম। এবং আসার পথে রাস্তার বিভিন্ন পরিস্থিতি দেখিয়েছি, যেখানে প্রতিদিন প্রায় লক্ষাধিক শ্রমিক যাতায়াত করে এই রাস্তায়। যে রাস্তাটি আমি আসার পথে খণ্ড খণ্ড চিত্রে দেখিয়েছি। ইনশাল্লাহ আমরা এই রাস্তার বিষয়ে অন্য আরেকটি ভিডিওতে কথা বলবো। কিন্তু আজকে যে মূল টপিকটা, আজকে যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আমরা এই মুহূর্তে শুরু করতে যাচ্ছি। আমি একটু দেখাতে চাচ্ছি আমার সামনের এই অংশটুকু। এই সেই স্থান, যে স্থানে হচ্ছে বিগত 2 বছর, আজ থেকে 2 বছর আগে আশুলিয়ার সকল শ্রমিক সংগঠন সমূহের উদ্যোগে আশুলিয়াতে জলাবদ্ধতা মুক্ত এবং নিরাপদ সড়কের উপরে একটি কর্মসূচি হয়, মানববন্ধন। এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এই জায়গাটায় হাঁটু পানিতে নেমে তারা হচ্ছে নিরাপদ সড়কের দাবিতে এবং জলাবদ্ধতা নিরসনের দাবিতে আন্দোলন করে। তো এখন যে মূল বিষয়টা, সেটা হচ্ছে আমরা দীর্ঘ 2 বছর পরে এখানে কেন আসছি। যখন এই আন্দোলনটা হয়, তখন প্রশাসন থেকে শুরু করে দায়িত্বরত যত কর্মকর্তারা ছিল, সরকারি দপ্তরের যত কর্মকর্তারা ছিল, তারা জানায় যে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আপনারা দেখতে পাচ্ছেন যে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান। তো এই এক্সপ্রেসওয়ের কাজ রানিং থাকা কাজ শেষের দিকে হয়তোবা জলাবদ্ধতা মুক্ত আশুলিয়া হবে। চলুন দেখে আসি 2 বছর আগে শ্রমিক সংগঠনের উদ্যোগে এখানে যে কর্মসূচিটি হয়েছিল, সেই কর্মসূচিটিতে তাদের মূলত দাবি কি ছিল, বা এই জলাবদ্ধতা নিরসনে তাদের কি বক্তব্য ছিল, সেটি ভিডিও আকার। এই যে আমাদের আশুলিয়ার অবস্থা, আচ্ছা নাসির সাহেব, এই আপনার এই রোডে পানি জমার কারণটা কি? আসলে কেউ কোনো উদ্যোগ নাই এভাবে এই শ্রমিকরা যে রাস্তায় মানে ঠিক মতো ডিউটি করতে পারতেছে না, এতে আপনাদের এই মানে মতামতটা কি? এটা কি করা উচিত? এখানে প্রথম কথা হচ্ছে ড্রেনেজের কোনো ব্যবস্থা নেই। এটা একটা শিল্প ঘনবসতি এলাকা, এখানে প্রায় অনেকগুলো শ্রমিক থাকে। আর এই শ্রমিকগুলো আশেপাশে বিভিন্ন জায়গায় থাকে। আর মেন রোডের পাশেই হচ্ছে এই কারখানাগুলো। এখানে এই কারখানা থেকে যে বর্জ্যগুলা বা বাসাবাড়ির যে বর্জ্যগুলো, এগুলো যাওয়ার কোনো রাস্তা নেই। এগুলো সরাসরি একটু বৃষ্টির পানি হইলে দেখা যায় যে কিছু বাড়িওয়ালা, এরা দেখা যায় যে এই বাড়ির সেপ্টিক ট্যাঙ্কের পানিগুলো রাস্তায় ছেড়ে দেয়। আর এই যেখানে আমরা বর্তমানে দাঁড়ায় আছি,
এই রাস্তার এই পানির জন্য কোনো বৃষ্টির প্রয়োজন হয় না। এখানে আমরা রাত্রে ঘুমাইতে সময় যখন যাই তখন শুকনা দেখি, কিন্তু দুঃখের বিষয় সকালবেলা যখন রাস্তায় আসি তখন দেখি পানি। এটা আমরা বুঝি না আসলে পানিগুলো কোত্থেকে আসে। নাই বৃষ্টি, খরা রোদের ভিতরেও এই রাস্তায় পানি থাকে। আমরা চাচ্ছি আসলে ড্রেনেজ ব্যবস্থা করা, আমরা চাচ্ছি পরিকল্পিতভাবে বাসস্থান এবং কারখানা নির্মাণ করা হবে। আমরা এই জনদুর্ভোগ থেকে মুক্তি চাই। আচ্ছা, এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাই তো শ্রমিক সংগঠন করে, শ্রমিক নেতা, আপনারা ছাড়া এখানে তো ওই এলাকার যে তো দীর্ঘ 2 বছর পরে এখন পর্যন্ত এই ফ্লাইওভারটির আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারটির কাজটি এখনো চলমান, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই রাস্তার কাজটি চলমান থাকা অবস্থায় এই রাস্তায় কোনোভাবেই হচ্ছে শ্রমিক বলেন বা মানুষ বলেন বা হচ্ছে গাড়ি থেকে বড় বড় যে গাড়িগুলা এগুলা চলাচল তেমন একটা রাস্তা নেই। 2 বছর আগে যখন এই স্বৈরাচার সরকার যখন এই ক্ষমতায় ছিল, ঠিক তখনই আশুলিয়ার ফেডারেশন সমূহের উদ্যোগে যখন এই কর্মসূচিটি বাস্তবায়ন হয়, তখন কিন্তু সকল ফেডারেশনের উদ্যোগে এই কর্মসূচি হয়েছিল। প্রত্যেকটা ফেডারেশন, আশুলিয়ার প্রত্যেকটা ফেডারেশন এখানে উপস্থিত ছিল, শ্রমিক সংগঠনের প্রত্যেকটা ফেডারেশন এখানে উপস্থিত ছিল। যে 2 বছর আগে আমাদের যে আন্দোলনটা ছিল যে নিরাপদ সড়ক এবং জলবদ্ধতা মুক্ত আশুলিয়া চাই, এই আন্দোলনের 2 বছর পর বিগত 2 দিন আগে এই যে সামনে এই ক্যামেরা থেকে একটু সামনে পলমল গ্রুপের একটি প্রতিষ্ঠান আছে আয়শা ক্লথিং নামে। বিগত 2 দিন আগে এই ফ্যাক্টরিতে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। এই অগ্নিকাণ্ডে একটি প্রশ্ন সামনে আসে। সে প্রশ্নটি হচ্ছে যে এই অগ্নিকাণ্ড নেভানোর জন্য বা এই অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের আসতে প্রায় 1 ঘন্টার বেশি সময় লেগেছে। এখন প্রশ্ন হচ্ছে যে ফায়ার সার্ভিসের যে স্টেশন এখান থেকে 10 মিনিটের দূরত্ব, কিন্তু তারা 1 ঘন্টা কেন লেট করলো? নয়নজলি খাল এবং তুরাগ নদীর বেশি অংশ দখল, পাশাপাশি হচ্ছে অপরিকল্পিত বাড়িঘর নির্মাণ। এই কারণে রাস্তায় জনদুর্ভোগ, রাস্তার কাজ চলমান। আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা নিয়ে আমরা ইনশাল্লাহ আরেকদিন অন্য আরেকটি ভিডিওতে কথা বলবো। পুরো রাস্তাটা বাইকেল থেকে শুরু করে হচ্ছে আশুলিয়া স্ট্যান্ড পর্যন্ত পুরো রাস্তাটির বিষয়ে আমরা অন্য আরেকটি ভিডিওতে কথা বলবো। আজকের জন্য এখানেই সমাপ্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেল দ্য লেবার মিররের সাথে থাকবেন। ধন্যবাদ।